হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 12 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। অত্যন্ত সুন্দর শ্লোক, শুনতেও খুব ভালো লাগবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যে কৃষ্ণ থেকে কিভাবে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, কিভাবে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করেন, কৃষ্ণ আমাদেরকে পরিচালিত করেন, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে তো 1 টাকাও লাগে না মনে হয়। সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। দেশে বিদেশে হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এই কথা চলে যাওয়া দরকার। প্রত্যেকটা মানুষের ভিতরে শ্রীমদ্ ভাগবত গীতার এই জ্ঞান পৌঁছানো দরকার। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি বল, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নাম্বার 12। যে চৈব সাত্বিকা ভাবা রাজস্তমসাশ্চ যে মত্ত এবেতি তন্বিদ্ধি নাতম তেষু তে ময়ি। যে চৈব সাত্বিকা ভাবা রাজস্তমসাশ্চ যে মত্তবেতি তন্বিদ্ধি নাত্বাহম তেষু নাতে ময়ি। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। আমি আরেকবার পড়ছি। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের মনুষ্য জীবন এবং আমাদের পারমার্থিক, ভৌতিক এবং পারমার্থিক জীবন কিভাবে আমরা এই শ্লোকের আওতায় এনে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতে পারি। শ্লোকটি আবারও বলছি, শ্লোকটি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমরা এই জড়জগতে যেভাবে কর্ম করছি, যার যেভাবে মনোবৃত্তি নিয়ে আমরা কর্ম করছি, যার যেই ভাব থাক না কেন, সবই কিন্তু এই 3 গুণের অধীন: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আর এই 3টি গুণ ভগবান বলছে যে আমার থেকে উৎপন্ন হয়েছে। চিন্তা করুন, কৃষ্ণ আমাদেরকে এই 3 গুণের দ্বারা বেঁধে রেখেছে, আর কৃষ্ণ থেকেই এই গুণ উদ্ধার হয়ে, মানে এই গুণ আপনার হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কিভাবে আমরা এই গুণ থেকে বেরোতে পারবো? তো কৃষ্ণ এর পরে আস্তে আস্তে বলবে যে কিভাবে আমরা কৃষ্ণের কাছ থেকে এই ত্রিগুণ থেকে আমরা বেরোতে পারবো। কারণ কৃষ্ণ যদি না চায় তাহলে আমরা এই 3 গুণ থেকে কখনোই বেরোতে পারবো না। প্রত্যেকের জন্য এই শ্লোকটা এই জন্য ইম্পর্টেন্ট। এখানে শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন যে এই জড়জগতে সব কিছু হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা সাধিত হয়। যা কিছু সাধিত হচ্ছে আমার আপনার সামনে এই প্রকৃতিতে, এই জড়জগতে যা কিছু সাধিত হচ্ছে, এই সব কিছু হচ্ছে এই 3টি গুণের দ্বারা হচ্ছে। জড় প্রকৃতির এই 3 গুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবুও কখনোই তিনি এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গুণত্রয় দ্বারা কখনো প্রভাবিত হবে না। এটি আমাদেরকে বুঝতে হবে। কিভাবে প্রভাবিত হয় না? কারণ যেমন জেলখানার আইন শুধুমাত্র কয়েদিদের জন্য, কিন্তু জেলার যাবে আসবে তার জন্য কোনো কিন্তু ওই জেলখানার যে নিয়ম কানুন সেটি কিন্তু
কাজ করবে না। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো জায়গা দিয়ে মানে সেই আইন তার উপরে কিন্তু এইভাবে প্রয়োগ করবে না। এটাই হচ্ছে মূল শিক্ষার বিষয়। পরমেশ্বর ভগবানই এই গুণ তৈরি করেছে। এই গুণ মানে হচ্ছে ধরুন সুতা, সেই সুতা দিয়েই আমাদেরকে বেঁধে রেখেছে, কিন্তু পরমেশ্বর ভগবান এই সুতার অতীত, তিনি কন্ট্রোলার, তার কথায় সব কিছু চলছে, কিন্তু তাকে সুতা বাঁধতে পারবে না। বিষয়টাকে শিল প্রভুপাদ এক জায়গায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন এভাবে, ধরুন মাকড়সার জালে বিভিন্ন পোকামাকড় ধরা পড়বে, কিন্তু মাকড়সার জাল দিয়ে মাকড়সা হেঁটে বেড়াবে, কিন্তু মাকড়সায় জালে মানে আটকাবে না। হ্যাঁ, এটি হচ্ছে একটা উত্তম শিক্ষা, যে মাকড়সা তার জালের ভিতর দিয়ে এপাশ যাবে, ওপাশ যাবে, উপরে যাবে, নিচে যাবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, কিন্তু এই মাকড়সার জালে সে কিন্তু আটকাবে না। কিন্তু এই মাকড়সার জাল তৈরি করা হয়েছে অন্যান্য পোকামাকড়দের আটকানোর জন্য। এভাবে বুঝতে হবে। অর্থাৎ সত্য রজ তম গুণ, এই গুণ দ্বারা এই জড়জগতে আমি আপনি বাধা পড়ে আছি। এই গুণের কোনো না কোনো গুণের দ্বারা আমরা কাজ করছি। ব্রাহ্মণ বলেন, ক্ষত্রিয় বলেন, বৈশ্য বলেন, শূদ্র বলেন, এরা সবাই মানে সত্য রজ তম গুণের দ্বারাই কাজ করছে। যারা খুব সাত্ত্বিক চেতনা আছে ব্রাহ্মণ গুণসম্পন্ন, যারা সাত্ত্বিক এবং রাজসিক গুণসম্পন্ন আছে এরা হচ্ছে আপনার রাজসিক হচ্ছে ক্ষত্রিয়, আর সাত্ত্বিক আর রাজসিকে হচ্ছে আপনার বৈশ্য, আর রাজসিক আর তামসিকে হচ্ছে রাজসিক তামসিকে হচ্ছে বৈশ্য, আর তামসিকে হচ্ছে শূদ্র। তো এগুলি আমাদেরকে, এই শিক্ষাগুলি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। হ্যাঁ, যে সাত্ত্বিক গুণ একজন ব্রাহ্মণ, সে কত উন্নত, সমস্ত জ্ঞান তার ভিতরে রয়েছে, কিন্তু তথাপি শাস্ত্র বলছে যে না, উনিও গুণের ঊর্ধ্বে নন, উনি গুণের মধ্যে। একমাত্র গুণের ঊর্ধ্বে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তারাও গুণের ঊর্ধ্বে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদেরও কিন্তু কোনো গুণ বাড়তে পারে না। এটি কিন্তু আমাদের সকলকে এই শিক্ষাটা ভালো করে বুঝে নিতে হবে, যে পরমেশ্বর ভগবান যেমন গুণের ঊর্ধ্বে, ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তও কিন্তু গুণের ঊর্ধ্বে। তার ভিতরে ত্রিগুণ এগুলো কাজ করে না, সত্যগুণ রজগুণ তমগুণ এগুলো কাজ করে না। হ্যাঁ, তার কাছে জগৎ অন্যরকমভাবে প্রতিভাত হয়। যদি আপনি তপস্যা করেন, সেইভাবে কৃষ্ণের ভক্ত হন, তাহলে আপনি ধীরে ধীরে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে পারেন, কিন্তু একবারও হবে না। কিভাবে ত্রিগুণের বাইরে যাবে, কিভাবে তামসগুণ? যেমন একটা সিম্পল উদাহরণ দিই, যে ইসকনে জয়েন করার আগে বা গৌড়ীয় বৈষ্ণবিজমে জয়েন করার আগে কেউ হয়তো নেশা করতো, চা খেত বা অন্য কোনো কিছু খেত, কিন্তু ইসকনের রুলস, অর্থাৎ বৈষ্ণবদের রুলস হচ্ছে কোনো রকম নেশা করা যাবে না। আপনি দেখুন ইসকনে কোনো ভক্ত চা খায় না, কোনো ধরনের নেশা করে না, করতেই পারবে না। এখন বলেন একজন ব্যক্তি, আমাদেরকে এরকম মাঝে মাঝে, তোমরা চা না খেয়ে পারো কী করে বলো তো? খুব মানে একটা ওই এক ধরনের ভাবে বলে, একটা মানুষ চা না খেয়ে থাকতে পারে কিভাবে? চা না খেয়ে কীভাবে থাকতে পারে? আর যা আছে সেগুলো তো বাদই দিলাম, চা না খেয়ে মানুষ থাকতে পারবে কিভাবে? কিন্তু দিব্যি আছে তো সবাই, বছরকে বছর জীবন কেটে যাচ্ছে, কিভাবে পারছে? গুণ। যখনই কারো ভিতরে তমগুণ থাকবে তখন ওগুলোকে খুব সুস্বাদু মনে হবে। যখন তার ভিতরে গুণের প্রভাব চেঞ্জ হয়ে যাবে, তখন ভালো জিনিসও, যেটা জড়জগতের জন্য ভালো, সেটাও সে খেতে পারবে না। এটি হচ্ছে গুণ। তাই সত্যগুণের মনোবৃত্তি যেমন, কিন্তু সেটাও বন্ধনের। রজগুণের মনোবৃত্তি একরকম, সেটাও বন্ধনের। বা তারপর হচ্ছে রজ তমগুণের মনোবৃত্তি আরেক রকম, সেটাও বন্ধনের কারণ। সব কিছু হচ্ছে বন্ধন। এই জগতে আমাদেরকে বেঁধে রেখেছে এই সবগুলো দিয়ে, সত্যগুণ দ্বারা, রজগুণ দ্বারা। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথমে দেখবেন একটা ছবি আছে, এরকম 3টা মেয়ে, দেখবেন যে মানুষকে উপর থেকে এরকম দড়ি দিয়ে এরকম করে বেঁধে মানে কাজ করাচ্ছে, নিচের লোক কাজ করছে। এই 3টি মেয়ের স্বরূপ হচ্ছে সত্য, রজ, তমগুণ, আর তার উপরে রয়েছে পরমেশ্বর ভগবান। মায়াধ্যক্ষণ প্রকৃতি শুয়েতে চরাচরম, আমার অধ্যক্ষতা এই প্রকৃতি মানে হচ্ছে গুণা, ত্রিগুণাত্মিকা এই প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হয়। তো কৃষ্ণের ইচ্ছার দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। তাই শিল প্রভুপাদ বলছে, যেহেতু ওনার ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই এই গুণ, ত্রিগুণাত্মিকা শক্তি কৃষ্ণকে কখনো বাঁধতে পারছে না, কৃষ্ণকে কখনো আপনার কন্ট্রোল করতে পারছে না। কৃষ্ণ তাদের কন্ট্রোলার, কৃষ্ণকে কন্ট্রোল করতে পারবে না। দৃষ্টান্ত স্বরূপ যেমন এখানে শিল প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছেন, যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত। রাজা যেমন আইন সৃষ্টি করে কি করবে? দোষীদেরকে তিনি
সাজা দিবেন। কিন্তু রাজা কিন্তু এই আইনের বাইরে, রাজার কার্যক্রম, রাজার সব কিছু এই আইনের বাইরেই থাকবে। এটি হচ্ছে শিক্ষার বিষয়। অনেকে এইখানেও তর্ক করবে, না না, কেন আইন তৈরি করার পরে আইন সকলের জন্য সমান? আইন সকলের জন্য কখনো সমান হয় না। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ অবধি সকলে সমান ছিল না, আজও থাকবে না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। এগুলো শুধুমাত্র কাগজ কলমে আমরা পরীক্ষা দেওয়ার সময় অথবা এই জড়জগতে নিজের কি বলা যায় যে নিজের ভাবটাকে বা নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হয় সেটাকে রক্ষা করার জন্য আমরা হয়তো বলতে পারি যে সকলের জন্য সব কিছু সমান। কিন্তু না, সৃষ্টির শুরু থেকে আজ অবধি সকলের জন্য সব কিছু সমান ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। প্রজাপতিগণ যে ফ্যাসিলিটিস পেত, তৎকালীন সময় প্রজাগণ ততটা ফ্যাসিলিটিস পেত না। এখনও রাজারা যতটা ফ্যাসিলিটিস পায়, প্রজাগণ ততটা পায় না। এখন বর্তমানে ডেমোক্রেটিক কান্ট্রিতে, মানে অর্থাৎ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জনগণের ভোটে জিতে জনগণেরই একজন প্রতিনিধি যতটা ফ্যাসিলিটিস পায়, জনগণ তা পায় না। যদিও বলা হয় পাবলিক সার্ভেন্ট তারা, কিন্তু পাবলিক সার্ভেন্ট যখন গাড়ি নিয়ে নামবে না, গাড়ি নিয়ে রাস্তায় নামবে, তখন আপনার গাড়ি রাস্তা থেকে সরিয়ে নিতে হবে। ওরা গাড়ি উইদাউট সিগন্যাল, মানে কোনো রকম ট্রাফিক রুলস না মেনে ওদের গাড়ি ভন ভন করে চলে যাবে। আপনি বলতে পারবেন না, না উনি তো আমার ভোটে জিতে আমার আগে কেন যাবে, উনি আমার পিছনে পিছনে যাবে, না, এরকম হবে না। উনি প্রতিনিধি, কখনোই ছিল না। আপনার এলাকাও দেখুন, ধনীর জীবনযাত্রা একরকম, গরিব লোকের জীবনযাত্রা একরকম। সকলে সমান সুযোগ সুবিধা নিয়ে এই জগতে সৃষ্টির শুরু থেকেই কখনোই ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা কখনোই থাকবে না। তাই রাজা কখনোই প্রজার মতো আইন মান্য করবে না। রাজা কিছুটা ফ্রিডম নিয়ে থাকবে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যক্তি তার তার জন্য যে আইন তৈরি করা রয়েছে, রাজার কি কোনো আইন নেই? রাজা কি যথেচ্ছাচারী? না, রাজার রাজনীতির রাজার একটা আইন আছে। রাজার আইন আলাদা, প্রজার আইন আলাদা। মনুস্মৃতিতে আছে রাজধর্ম, যেমন ভগবান রামচন্দ্র দেখিয়েছিলেন। ভগবান রামচন্দ্র যখন রাজ্য পুরো সেট আপ হয়ে গিয়েছে, রাবণকে হত্যা করা হয়েছে, রাবণকে বধ করার পরে অযোধ্যায় চলে এসেছে, খুব সুন্দরভাবেই চলছিল। হঠাৎ একজন ব্যক্তি টুপ করে একটা কথা তুলল যে রাবণের ঘরে এতদিন ধরে সীতামা ছিল, পবিত্র কিনা পবিত্র, আমি কি রামচন্দ্র? অ্যাকচুয়ালি তার ফ্যামিলির কোনো একটা প্রবলেম ছিল, তার স্ত্রী কোনো একটা প্রবলেম নেই, আমি কি রামচন্দ্র নাকি তোমাকে ক্ষমা করে দেবো? এই কথা তার অনুচর যে বলে যে এরকম সাধারণ জনগণের মধ্যে এই ধরনের একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। সাথে সাথে রাজধর্ম, স্ত্রীকে ত্যাগ করলেন। বলবেন যে এটা কি কোনো ভালো কিছু হলো? রাজধর্ম, আপনার কাছে এটা ভালো না, আমার কাছে ভালো না, আরও 10 জনের কাছে ভালো হবে না, আমার আপনার ছাড়েন না। তৎকালীন সময় অযোধ্যাবাসীর কাছে এটা ভালো হয়নি। লক্ষণ মেনে নিতে পারেনি, মায়েরা মেনে নিতে পারেনি, আমার আপনার কথা তো ছেড়েই দিলাম, তারা মেনে নিতে পারেনি। কিন্তু রাজধর্ম, এটা ওনার ধর্ম, উনি রাজার ধর্ম। প্রজা পালন, প্রজার মনে দুঃখ কষ্ট দিয়ে নিজে সুখ উপভোগ করতে পারবে না। আমার আপনার ধর্মে বেঁধেছে, এটা ঠিক না, আমিও জানি এটা ঠিক না, আপনিও বলবেন এটা ঠিক না, কিন্তু ওটা রাজার ধর্ম, রাজার ধর্ম আলাদা। উনি ওই ধর্ম দ্বারা পরিচালিত হবেন, প্রজারা প্রজার ধর্ম দ্বারা পরিচালিত হবেন। বলুন তাহলে কি ধর্ম আলাদা হয়ে গেল? এখানে ধর্ম মানে আইন। কৃষ্ণের যে ধর্ম, ভগবত তত্ত্ববিজ্ঞান তো সকলের জন্য সমান, কিন্তু আরেকটা যে আইন আছে না, যে আইন দ্বারা আমরা পরিচালিত হই, লৌকিক আচার যেটাকে বলা হয়, এখানে সেই উদাহরণ দেওয়ার জন্য এই কথাগুলি এসেছে। এই কথাগুলি এই কারণে এসেছে যে রাজা যেমন মানে প্রজাদের জন্য আইন সৃষ্টি করে তার দোষীদের শাস্তি দেন, কিন্তু রাজার জন্য উপরে এটি প্রযোজ্য হবে না, তার জন্য আলাদা আইন। ঠিক তেমনি এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বললেন, সত্য রজ তমগুণ দ্বারা তিনি এই জগতের প্রত্যেকটা জীবকে তিনি বেঁধে রেখেছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, বা বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভগবানের দ্বারা সৃষ্টি হলেও ভগবান কিন্তু তার মধ্যে নেই। হ্যাঁ, ভগবান তাদের অধীন না, বরঞ্চ ওই সত্য রজ তমগুণই ভগবানের অধীন। ভগবানের ইশারায় আমাদেরকে গুণ থেকে মুক্ত করতে পারে। ভগবান যদি চায় এই ছেলেটা আমার নাম করছে, মায়া তুমি একে ছেড়ে দাও, ত্রিগুণাত্মিকা শক্তি একে ছেড়ে দাও, ব্যাচ, যদি একবার শুধু শুধুমাত্র সিগন্যাল দেয় ভগবান, এই ছেলেটাকে ছাড়ো, তার ভিতরে আর সত্যগুণ রজগুণ তমগুণ আর কাজ করবে না, আর ফলে ওই মায়া আর কাজ করে না।
দেখবেন সাধুদের মায়া মমতা কম। এর মানে কি? সত্য রজ তম গুণ, এই যে গুণের প্রভাব বাইরের মানুষের উপরে, বাইরের মানুষ কিন্তু খারাপ ভালো এটা বিচার করলে হবে না, বিচার করতে হবে যে গুণের প্রভাব ওনাদের উপরে বেশি। আর সাধুদের উপরে, সাধুরা যেহেতু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে, তাই কৃষ্ণ ত্রিগুণাত্মিকা শক্তিকে বলেছে এই ছেলেটাকে মায়া থেকে মুক্ত করো। তো যখনই মায়া থেকে মুক্ত হয়ে গেছে না, তখন সে একমাত্র কৃষ্ণকে চেনে আর সমগ্র জগতের সমস্ত জীবকে কৃষ্ণের শক্তির প্রকাশ এই হিসেবে তিনি সকলকে চেনেন। তার কাছে আর এই আলাদাভাবে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার ফিউচার, হ্যাঁ, এইসব কিছু তার কাছে আর কাজ করে না। এইসব বিষয় তার কাছে একেবারে লাইট থেকে লাইট হয়ে যায়। যেগুলো আমাদের কাছে খুব ডিপ, সেগুলো একেবারে ওনাদের কাছে লাইট হয়ে যায়। সাধুদের কাছে এগুলি লাইট হয়ে যায়, কারণ তিনি বুঝতে পেরেছেন। কেন বুঝতে পেরেছেন? কারণ মায়া কাজ করছে না। যে মায়ার দ্বারা মোহিত হয়ে এই জগতে আমাদেরকে আমার এই ভাব তৈরি হয়। আমরা যে জগতে আছি, এই জগৎকে যে আমার আপনার মনে হয়, এটা হচ্ছে ত্রিগুণাত্মিকা শক্তির একটা বহিঃপ্রকাশ। আমি আর আমার, এই দুটো ছেড়ে দেন, দেখবেন যে আপনি এই জগতের কেউ না। চেষ্টা করে দেখুন, এই কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা না করলে এই জগতে আপনি কিছুই বুঝতে পারবেন না। শুধু যদি মনে করেন না প্রভু বলছে আমি শুনি, অথবা কি আছে শুনতে থাকি, এতে আপনার আমার কোনো লাভ নেই। লাভ তখন উভয়েরই হবে যদি আপনি এই কথাগুলি নিয়ে চিন্তা করার চেষ্টা করেন। লাভ তখন হবে যদি এই কথাগুলোর মাধ্যমে আপনি আপনার জীবন দর্শন খুঁজে পান। লাভ তখন হবে যদি আপনি এই কথার মাধ্যমে আপনার আগামী দিনের পারমার্থিক চেতনাকে জাগ্রত করার জন্য পদক্ষেপ দিতে শুরু করেন। তখন যে প্রত্যেকের লাভ হবে, তখন আমার পরিশ্রম সার্থক হবে, তখন আপনার শ্রবণ সার্থক হবে, আপনার সময় ইনভেস্টমেন্ট সেটি সার্থক হবে। পরমেশ্বর ভগবান আমাদের কাছে কি চাইছেন এটা বোঝার চেষ্টা করার জন্য এই ক্লাস। পরমেশ্বর ভগবান আমাদেরকে কিভাবে ধীরে ধীরে প্রস্তুত করছেন সেই লাস্ট গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। সর্বধর্মান পরিত্যাজ্য, তার আগে সব ধর্ম দেখাবে, তো তাই আমাদেরকে ধর্ম দেখাচ্ছে। দেখানোর পরে সব কিছু বলবে ছাড়ো অর্জুন ছাড়ো, কিন্তু তার আগে আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে তৈরি করা হচ্ছে। তাই প্রত্যেকেরই ত্রিগুণাত্মিকা যে শক্তি, সেই শক্তির পরিচয় দিচ্ছে। আমি আপনি যে কর্মে উদ্যম দেখাচ্ছি, আমি আপনি যে শান্তভাবে বসে আছি, আমি আপনি যে অলসভাবে জীবনযাপন করছি, এগুলো সবই গুণের খেলা, গুণের প্রভাব। যেভাবে একটা ছবির উপরে দেখবেন, ছবিতে খুব সুন্দরভাবে নাক মুখ চোখ আছে, তা আমাদের দেখবেন নাক এখানে, চোখটা একটু বসানো রয়েছে, নাকটা একটু উঁচু করা রয়েছে, এখানে এরকম একটা শেপ আছে না। ছবির উপরে আপনি এরকম চোখ বন্ধ করে হাত দেবেন, দেখবেন সব প্লেন। কিন্তু আপনি যখন দেখবেন না, তখন দেখবেন হ্যাঁ এখানে তো নাক মুখ চোখ সবই আছে, এখানে গর্ত, এখানে উঁচু, এরকম লাগছে। কিন্তু যখন হাত দেবেন চোখ বন্ধ করে, সব প্লেন। তো এই জগতে যা কিছু আমার আপনার দর্শনীয়, উঁচু নিচু, খারাপ ভালো মন্দ, হ্যাঁ ঠিক যা কিছু মনে হয় না, সব কিছু হচ্ছে গুণের খেলা। সত্যগুণের দর্শন করলে সব ভালো, রজগুণের দর্শন করলে এখানে কিছু খারাপ কিছু ভালো। রজ আর তমগুণে যখন দর্শন হয় তখন তার চেহারা অন্যরকম, তমগুণে দর্শন করলে তার চেহারা আর এক রকম। এসবই হচ্ছে আপনার উপরে, আপনি আপনার জীবন কিভাবে পরিচালিত করছেন। রিয়েল লাইফে আসি, রিয়েল লাইফে কানেক্ট করে দিই। আপনার জীবনে কিভাবে আপনি পরিচালিত হচ্ছেন, আপনি কি ভাবছেন যে আপনার লাইফে আপনি পরিচালিত? আপনি গুণের দ্বারা প্রভাবিত হচ্ছেন, আর কিচ্ছু না। আপনি চা খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, এগুলো কিছু জন্য তমগুণে রয়েছেন তাই খাচ্ছেন। আপনার ওপেন চ্যালেঞ্জ জানালাম, আপনি 3 মাস ধরে ভগবানের নাম জপ করুন আর গীতা ভাগবত পড়ুন। 3 মাস পরে যদি আপনার 3 মাস পরে আপনি কিছু করবেন, তো আপনি খাইতে যদি আপনি আপনার সামনে এনে দেবে, আপনি খেতে পারবেন না। কারণ 3 মাস আপনি জপ করলে, 3 মাস আপনি গীতা ভাগবত পড়লে আপনার গুণের প্রভাব চেঞ্জ হয়ে যাবে, আপনার বডি নিতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ, আপনি ওপেন চ্যালেঞ্জ নেন। মিডিয়ার উপর ভিতরে বলছি, 3 মাস প্রতিদিন সকালে মঙ্গল আরতির অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে আপনি 8 মালা করে জপ করবেন। 16 মালার কথা বলছি না, 8 মালা করে জপ করবেন 3 মাস। আর প্রতিদিন সকাল সন্ধ্যা এই গীতা শ্রবণ করবেন আর গীতা পড়বেন। 3 মাস পরে যদি আপনি মাছ মাংস আপনার হজম হয়, তো আপনি বলবেন আমাদেরকে। আপনি চায়ের ধারে যে চায়ের গন্ধ নিতে পারবেন না, বিড়ি সিগারেটের গন্ধ নিতে পারবেন না। কেন? এটা কেন হচ্ছে? যে গুণের প্রভাবে আপনার ভালো লাগছিল, ওই গুণের প্রভাব চেঞ্জ হয়ে গেছে। গুণ তখন সত্যগুণে উন্নীত হয়ে গিয়েছেন, ফলে তমগুণের খাবার আর টেস্ট লাগছে না। খুব সিম্পল বিষয় এগুলো। মানে এর থেকে সহজ সরল
কোনো বিষয় আছে বলে আমার তো বাস্তবিক আমার জানা নেই। আপনারা জানেন কিনা জানেন, তা আপনারাই জানেন। মানুষ কেন বুঝতে পারছে না সেটা আমি বুঝতে পারছি না, যে এত সহজ সরল পন্থা, সরল বিচার কেন বুঝতে পারছে না। গুণের প্রভাবে মানুষ ডাকাতি করে, গুণের প্রভাবেই মানুষ মন্দিরে যে পূজা করে, গুণের প্রভাবে মানুষ রাস্তায় ঝাড়ু দেয়, গুণের প্রভাবে কেউ বড় অফিসে যেয়ে চাকরি করে, গুণের প্রভাবে কেউ বড় বিজনেস ম্যাগনেট তৈরি হয়, গুণের প্রভাব। এসব হচ্ছে এই তিনটা গুণের খেলা। হ্যাঁ, দেখবেন এই যে কয়েকটা রং দিয়ে হাজারো রং তৈরি করা যায়। যারা রং মাঝে মাঝে আসে, হ্যাঁ, ইউটিউবে দেখি, স্টোরিতে আসে, একজন একটা রং দেখালো, সে তো এরকম দেখে নিল, তারপরে এখান থেকে একটু মেশালো, ওখান থেকে একটু মেশালো, এরকম এরকম করলো, তারপরে হ্যাঁ অ্যাজ ইট ইজ সেই রং হয়ে গেল। রং মেশানোর খেলা। ত্রিগুণাত্মিকা শক্তির প্রভাব আপনার জীবনের, আপনার বাহ্যিক পরিচয়। এই জন্য আমাদের, যেহেতু আমরা এটা নিয়ে পড়াশোনা করি, আমরা অল্প অল্প হলেও মানুষকে বুঝতে পারি যে এই ব্যক্তির মনোভাব কেমন। দেখলে 2-4 বার কথা বললেই বুঝতে পারি যে না, হ্যাঁ, ইনি কেমন, এনার ভিতরে কোন গুণের প্রভাব। অ্যাকচুয়ালি ব্যক্তি কেমন তা তো আমাদের জানার কথা না, কিন্তু হ্যাঁ প্রিন্সিপালটা তো আমরা জানি না, যে কোন গুণের খেলছে, কোন গুণে খেলছে, ওর লাইফটা কোন গুণে ও লিড দিচ্ছে, এটা তো বুঝতে পারি। আর যখন ওটা বুঝতে পারি না, তখন জানি যে ও এটা এরকম করতে পারবে না। একজন দেখাচ্ছে যে তার সাথে একটু কথা বলে, সত্যগুণের লোকের সাথে আপনি কথা বলে বুঝবেন কী করে? খুব সিম্পল। সত্যগুণের লোক সবসময় ভগবানের বিষয় ছাড়া ভগবানের বিষয়ে ইন্টারেস্ট ফিল করে, ভগবানের বিষয়ে কথা বলে। আপনি যখনই তার সাথে মিশবেন দেখবেন ভগবানের বিষয়ে কথা বলবে, বড় বড় তাত্ত্বিক কথাবার্তা বলবে সত্যগুণের বিষয়। এবং সেই তাত্ত্বিক কথাও হ্যাঁ এই জড়জগতের ফিলোসফি নয়, আধ্যাত্মিক ফিলোসফি নিয়ে কথা বলবে। এটা হলো সত্যগুণের লোক। রজগুণের লোক কি? রজগুণের লোক, সমাজে এত প্রবলেম, সবাই মিলে আমরা এটা করতে পারতাম, আমরা তো আন্দোলন করে এটাকে চেঞ্জ করতে পারি, সরকার কেন এটা দেখছে না, আমাদের সকলের এক হওয়া উচিত। অর্থাৎ সবসময় দেখবেন একটা পাওয়ার দেখানোর ভাব, পাওয়ার দেখানোর ভাব। হ্যাঁ, এটা হচ্ছে রজগুণের প্রভাব। তারপরে হচ্ছে কি, আমাকে জীবনে বড় হতে হবে, খাটতে হবে প্রচুর, না খেটে বড় হওয়া যাবে না। খাটা আর বড় হওয়া, অর্থাৎ প্রভাব আর যে পরিশ্রম, এই দুটো যখন এক জায়গায় হয়ে যাচ্ছে, মানে রজ আর তমগুণ হয়ে যাচ্ছে বৈশ্য, মানে খাটো, প্রচুর পরিমাণে খাটো, আর জীবনে বড় বড় বিজনেসম্যান হও। আর তমগুণ কি, এত কিছু দরকার কি আমার, এই পরিবার আছে, গৃহস্থ মানুষ, আমি ঝইঝাটে নেই, কারোর সাথে আমি নেই, আমার দুবেলা দুমুঠো ভাত জোটে, এরকম কিছু টাকা টাকা দিলেই আমার জীবন ঠিক চলে যাবে। আমি সাদাসিধে মানুষ, সৎ মানুষ, সৎভাবে জীবনযাপন করি, আমি কারোর সাথেও নেই, কারো পিছেও নেই, হ্যাঁ, আমি কারো আগেও নেই, পিছেও নেই, কেউ আমার শত্রু না, যে যা বলে বলুক, তোমরা করো করো, এরকম একটা ভাব ওদের কথাবার্তা। না, ওরা তো এটা ঠিক করছে না, যা পারে ওরা করুক ভাই, তোমাদের যদি ভালো না লাগে তোমরা কিছু বলো, আমার ছেলে মেয়ে আছে, আমার সংসার আছে, আমি তোমাদের মতো করে বলতে পারবো না। এটা হচ্ছে তমগুণের লক্ষণের কাজ। সত্যগুণেও এই ধরনের একটা ভাব আছে, ঠিক আছে, যে তারাও কারো সাথে পিছে নেই, কিন্তু তাদের ভিতরে আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান প্রকাশ পায়। তমগুণে আবার এটা পাবে না। এই জন্য আমি এক জায়গায় এরকম পড়েছিলাম, তমগুণের প্রভাব, তমগুণের বহিঃপ্রকাশ আর সত্যগুণের বহিঃপ্রকাশ মাঝে মাঝে প্রায় সেম ক্যাটাগরির হয়, প্রায় সেম ক্যাটাগরির, আপনি বুঝতেই পারবেন না। একটা উদাহরণ দিই, যেমন পুরীতে যখন আপনার রঘুনাথ দাস গোস্বামী গেলেন, রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে রাজার পুত্র, বা কী বলে ওটাকে, জমিদারের পুত্র ছিল। তো পুরীতে থাকতে থাকতে তার বৈরাগ্য এত প্রকটিত হয়েছিল যে তিনি পুরীর যে মানে ড্রেনে যে অন্ন ফেলে দিত প্রসাদ, হ্যাঁ, অ্যাটলিস্ট লাস্টে যে কী করতেন, যেহেতু তার ভজনে ডিস্টার্ব, প্রথমে ভিক্ষা করে খেতেন। প্রথমে কী করতো, প্রথমে বাবা টাকা পাঠাতো, সেই টাকা দিয়ে খেতেন। পরবর্তীতে ওই যে পুরীর যে জগন্নাথের মন্দির আছে, সেই মন্দিরের বাইরে, হ্যাঁ, মানে সেই গেটের, মেইন গেটের বাইরে, ওখানে ভিক্ষা করে খেতেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যাতায়াতে দেখতেন,
হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামীকে, এবং শুনতেন গোবিন্দ ঘোষের কাছে। গোবিন্দ ঘোষ ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, যে গোবিন্দ কি করছে, এইভাবে চলছে। উনি আবার সমস্ত খবরাখবর দিতেন। তো কিছুকাল পরে চৈতন্য মহাপ্রভু শুনছেন যে গোবিন্দ, রঘুনাথ কোথায়? বলছে রঘুনাথ তো আছে। বলছে ওকে তো আর গেটে দেখি না। বলছে এখন ভিক্ষা করে না। আর বলছে ভিক্ষা করে না, চলে কি দিয়ে? বলছে এখন ভিক্ষা করলে এই অল্প একটু খাদ্যের জন্য অনেক, কারণ ভিক্ষা তো সকলে দেয় না, দেয় কি? এটা তো আপনারাও জানেন, অনেক লোকের ভিতরে কেউ কেউ দিবে এরকম। তো অল্প একটু অন্যের জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, এতে তার ভজনে সময় নষ্ট হয়, তার বক্তব্য। তো ঠিক আছে, বক্তব্য বুঝতে পারলাম, কিন্তু চলছে কিভাবে? শরীরটা তো আছে, শরীরটা তো চালাতে হবে। তো তখন চৈতন্য মহাপ্রভুকে গোবিন্দ দাস বললেন যে মহাপ্রভু, রঘুনাথ দাস গোস্বামী এখন পুরীর প্রসাদ যে ড্রেনে ফেলে দেওয়া হয় এবং দীর্ঘদিন পচে যাওয়ার পরে অনেক সময় গোমাতাও সেই পচা অন্ন খায় না, রঘুনাথ গোস্বামী ওই প্রসাদ পচে যাওয়া অন্ন নিয়ে ঘরে পরের দিন রৌদ্রে শুকায়, রাত্রে নিয়ে রৌদ্রে শুকায়, সেগুলো এক জায়গায় করে রাখে, তাই প্রতিদিন অল্প অল্প করে খায় আর ভজন করে। চৈতন্য মহাপ্রভু বলছে কি এইরকম অবস্থা, এতটা বৈরাগ্য? চৈতন্য মহাপ্রভু দৌড় দিয়ে তার রঘুনাথ দাস গোস্বামীর ঘরে গিয়েছিলেন এবং যেখানে রাখা হয়েছে সেখান থেকে নিয়ে এক গ্রাস খেয়েছে। বলছে তুমি আমাকে দিয়ে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার তুমি একা খাচ্ছ রঘুনাথ? তুমি আমার না ভক্ত? তুমি আমাকে বাদ দিয়ে তুমি একাই শ্রেষ্ঠ খাবার খাচ্ছ। এক গ্রাস খাওয়ার পরে দ্বিতীয় গ্রাস যখন খেতে গেছে, রঘুনাথ গোস্বামী হাত ধরেছে, বলছে মহাপ্রভু এরকম করবেন না, এটা আপনার জন্য নয়, আপনি এরকম করলে আমাদের হৃদয় ভেঙে যাবে। চৈতন্য মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই, চৈতন্যের ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে খুশি হয় গৌর ভগবান। চৈতন্য মহাপ্রভুর সব ভক্তই হচ্ছে বৈরাগী, সমস্ত বৈরাগ্য প্রধান, বৈরাগী, মহান মহান বৈরাগী, যেটা দেখে পরমেশ্বর ভগবান খুব খুশি হয়, চৈতন্য মহাপ্রভু খুশি হয়। যে জন্য এই তথ্য দিলাম, ডাস্টবিনের খাবার খাওয়া, পচা খাবার সেখান থেকে তুলে নিয়ে এসে খাওয়া, এটা কিন্তু অনেকটা পাগলের মতো, পাগলামি করা। এই যে আমাদের সমাজে যারা পাগল আছে তারা কিন্তু এই ধরনের কাজ করে। তাই সেটি আমি পড়েছিলাম যে কখনো কখনো এমন মনে হয় পাগল বা এই যে সত্য আর তামসিক, সত্যগুণের লোক আর তামসিক গুণের লোক, এদেরকে হঠাৎ করে দেখে না, এদের ভিতরে ডিফারেন্সিয়েট করা যায় না, এদের ভিতরে যে পার্থক্য আছে সে পার্থক্য করা যায় না। শুধু এক জায়গায় এদের পার্থক্যও থাকে, সেটি হচ্ছে যারা ভক্ত সত্য বা সত্যগুণের ঊর্ধ্বে, এরা ভগবত তত্ত্ববিজ্ঞান অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তি হয়, এরা কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করে, এদের জীবনের একটাই মাত্র থাকে কৃষ্ণ। এদের সাথে শুধু কথা বললে বোঝা যায় এরা কত জ্ঞানী লোক। যেভাবে জড় ভরতের উদাহরণ আপনারা, আমি এর আগে দিয়েছিলাম, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। জড় ভরত দেখতে তো পাগলের মতো, কিন্তু যখন কথা বেরোতে শুরু করলো, মহান জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছে, অনেক বড় ফিলোসফারের মতো তার বড় বড় বক্তব্য প্রদান করছে রাজা রহুগণের সামনে। রাজা রহুগণ চরণে পতিত হলেন, আপনি সাধারণ ব্যক্তি নন, এত বড় বড় কথা সাধারণ কোনো ব্যক্তি বলতে পারে না, সাধারণ পাগলের মুখ দিয়ে এত জটিল তত্ত্ব বেরোতে পারে না। এটি হচ্ছে পার্থক্য। তাই লৌকিক দৃষ্টিতে ভক্তদেরকে ওইভাবে দেখে চেনা যায় না। যাই হোক, যে কারণে এই সকল তত্ত্ব বেরিয়ে এসছে সেটি হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে এই যে গুণ কিভাবে কাজ করে,
প্রত্যেক গুণের দ্বারাই হচ্ছে চরিত্র গঠন হয়। আপনার সন্তান কেমন হবে বা আপনি কেমন হবেন, এ শুধুমাত্র আপনি কোন গুণের সঙ্গ করছেন, আর কিচ্ছু না। আপনি কেমন, যেমন আপনার গুণ। আপনার সন্তান কেমন, আপনার স্ত্রী কেমন, যেমন তাদের গুণ। এবার আপনি যদি ভালো থাকতে চান, আপনি গুণ চেঞ্জ করুন, গুণ চেঞ্জ করুন, খুব সিম্পলি গুণ চেঞ্জ করুন, জীবন চেঞ্জ হয়ে যাবে। গুণের খেলা। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বললেন যে এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক এর সব কিছু হচ্ছে ভগবানের নিজের থেকে উৎপন্ন হয়েছে। আর আমরাও কিন্তু ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। আমরাও কমা নই একেবারে। জড় আবরণ দ্বারা আবদ্ধ বিদায় শক্তি কিছুটা, মানে তার প্রভাব কম, কিন্তু একেবারে কমা নই। তাই আমরা চাইলে আমরাও কৃষ্ণের সন্তান, সত্যগুণও কৃষ্ণের শক্তি, আমরাও কৃষ্ণের তটস্থ শক্তির অন্তর্গত শক্তি, জীব। আমরা যদি চাই, হে কৃষ্ণ আমি কিছুটা ভালো থাকতে চাই ভৌম জগতে, তো মানে এই যে সত্যগুণ, রজগুণ, তমগুণ, এটাকে আমরা নিজের মতো করে আমরা এক্সচেঞ্জ করার চেষ্টা করতে পারি, আমরা চেঞ্জ করার চেষ্টা করতে পারি। এখন তমগুণে আছি, তো আমার এই প্রবলেম হচ্ছে, তো ঠিক আছে আমি আর তমগুণে থাকবো না ভগবান, আমি এখন সত্যগুণে যাব। তো সত্যগুণে যাওয়ার জন্য পথ কিন্তু খোলা আছে। ভগবান নিষেধ করবে না, আবার ভগবান নিয়েও যাবে না। এটা আপনাকে হাঁটতে হবে, কষ্ট করতে হবে। আপনি চেষ্টা করুন, আপনার জীবনকে পরিবর্তন করুন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, আমাদের জীবনে সত্যগুণ, রজগুণ, তমগুণের প্রভাব পড়বে, কিন্তু কৃষ্ণের জীবনে প্রভাব পড়বে না, কারণ কৃষ্ণ কখনো এটার সাথে নেই। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। কথা হবে আরও 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 বেশি ইম্পর্টেন্ট তথ্য নিয়ে, যে তত্ত্ব শোনার সাথে সাথে আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা এত সুন্দরভাবে এত কিছু উপস্থাপন করেছে, সেই সব বিষয় সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে, গুরুদেবের কৃপায়, শ্রীকৃষ্ণের ইচ্ছার ফলে পৃথিবীর অসাধ্যও সাধন করা সম্ভব। তাই আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন, যাদের ভালো লেগেছে, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী যে যেখানে আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন মিডিয়া বলেন, আপনি আপনার এই ভিডিও প্রচার করুন। প্রত্যেকটা মানুষের উপকার হওয়া চাই। প্রত্যেকটা মানুষ শ্রীমদ্ ভাগবত গীতার যে মূল তত্ত্ব, মূল বিষয়টি তারা সুন্দরভাবে তাদের জানা দরকার, যাতে এই ভগবত গীতাকে নিজের করে, আপন করে এই জগতে নিজের জীবনকে পরিচালিত করতে পারে গীতার আলোকে। দেশে বিদেশে যত বন্ধু বান্ধব আছে সকলের কাছে এই ভিডিও পাঠিয়ে দেন। এটি হচ্ছে আমার একমাত্র প্রার্থনা। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।